নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছো। তো আজকে দেখো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো আজকে অনেক সকালে উঠেছি, রান্নাবাড়া প্রায় কমপ্লিট, এখন বাজে 8:30। কোথায় যাচ্ছি না যাচ্ছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো, ঠিক আছে? তো তোজোকে দেখো, বলো হাই ফ্রেন্ড। হাই ফ্রেন্ড, গুড মর্নিং। গুড মর্নিং। তো যে শরীরটা একটু খারাপ আছে, তো ওষুধ খেয়েছে, ও পেটটা অতটা ভালো নেই। তো আজকে ঘুরতে যাবে বলে ও খুব খুশি। তো চলো যাওয়া যাক, আমি রেডি হয়নি, তারপর বেরোচ্ছি, বেরিয়ে তোমাদের সাথে কথা বলছি। তো দেখো বন্ধুরা, আমরা বেরিয়ে গেছি, বেরিয়ে পড়ে আবার এক জায়গায় দাঁড়িয়ে একটু টিফিন করলাম। বাড়িতে আমি সব কিছু করে এসেছি কিন্তু খাইনি, তাড়াতাড়ি বেরিয়েছি। তো তোজো দেখো খাচ্ছে, তোজো শরীরটা খারাপ, তো তোজো তাও খাচ্ছে কি ওরিও বিস্কুট। বাড়ি থেকেও খেয়ে এসছে ওরিও বিস্কুট, এখনও খাচ্ছে ওরিও বিস্কুট, এই দেখো। তো আমরা যাচ্ছি দুর্গাপুর। তো দুর্গাপুরে কোথায় যাচ্ছি সেটা গিয়ে ওখানে গেলেই জানতে পারবে। তো চলো, এখন সায়ন টাকা দিতে গেল, আমি গাড়িতে বসেই খেয়ে নিয়েছি, নামিনি, ওরা নেমে খেয়েছে। আমি, সায়ন, তোজো, আমরা তিনজনেই যাচ্ছি। ওহো, যারা নতুন দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। বলছে আমারও। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে যাওয়া যাক, যাই, সবটা শেয়ার করব, সাথে থাকো আর দেখতে থাকো। তো আমরা কোথায় এসেছি সেটা তোমাদের দেখাবো বলেছি, যে কাজ মিটে গেছে, এবার আমি একটু ক্যামেরাটা করে নিচ্ছি, টাইম হয়নি। দেখো ও এসছে ওর ছেলেকে নিয়ে। তো ছেলে আজকে দুঃখের বিষয় আসতে পারেনি, ও সামনের দিন আসবে, তখন দেখা করাবো। তো আমার বোনের মতো, মানে আমার বান্ধবীর বোন, ঠিক আছে? তো হাই করে দাও। তো ও বাড়ি চলে যাচ্ছে, ও বর্ধমান থেকে এসছে, ও বাড়ি চলে যাচ্ছে, আমরা এবার আমাদের বাড়ি থেকে যাবো। তো তার আগে দেখিনি আমি কোথায় এসছি, দেখো তোমরা পোস্টার দেখলেই বুঝতে পারবে। ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি কোথায় এসছি, দেখো দেখো আমি কোথায় এসছি, দেখতে পাচ্ছ? তাহলে তোমরা, হ্যাঁ এই দেখো পুচকুকে নিয়ে এসছি, তোজোকে। তো তোমরা বুঝতে পেরেছ, দেখে নাও, তোমরা বুঝতে পেরেছো আমি কোথায় এসছি। তো ফাইনাল আমি বলে দিচ্ছি আমি কোথায় এসছি। তো আমি এসছি দুর্গাপুরে SMPIতে। তো সায়নের অনেক দিনের ইচ্ছে, ওকে ধর, ভাইকে ধর, অনেক দিনের ইচ্ছে এখানে ক্লাস করবে। তো ওর অ্যাক্টিং মডেলিং শেখার বিশাল ইচ্ছে। তো দেখা যাক, তো আজকে ভর্তি করে গেলাম, সামনে রবিবারে ওর মানে ক্লাস একটা আছে, তো দেখি আসতে পারি কিনা। এমনি ক্লাস ওর শুরু হবে পুজোর পর থেকে, কালী পুজোর পর থেকে। তো আজকে ভর্তি করে দিয়ে গেলাম। তো চলো এখন আমরা কিছু খাওয়া দাওয়া করবো, তারপর বাড়ির দিকে যাবো, ঠিক আছে? তো দেখতে থাকো। তো দেখো আমরা এখনও খাওয়া দাওয়া করিনি, ওখান থেকে গাড়িতে বসে গেছি, দিয়ে চলছি। এখন দেখি আসানসোলে একটু দাঁড়িয়ে কিছু খাওয়া দাওয়া করে তারপর বাড়ির দিকে যাব। গেছিলাম দুর্গাপুরে, তোমাদের দেখালাম SMPI, যেটা সম্রাট মুখার্জি, তারপরে ওনার স্ত্রী আছে ম্যাম, যে কি নাম জানো, কি নাম ভুলে গেলাম, ময়না। তো ওনাদের ইনস্টিটিউটেই গেছিলাম, গিয়ে নিয়ে ভর্তি করে দিয়ে আসলাম। সায়নের অনেক দিনের শখ, কিন্তু বাড়ি থেকে সায়নের বাবারও ইচ্ছা না বারণ করা সত্ত্বেও গিয়ে ভর্তি করে দিয়ে আসলাম, কেননা ওর খুব ইচ্ছা এসব নিয়ে একটু শেখার। তো দেখা যাক কতটা কি শিখতে পারে, কতটা কি করতে পারে। সামনের রবিবার দিন আবার একটা ওয়ার্কশপ আছে, ডেকেছে, তো আসবে। তো এখন যাই, আসানসোলে গিয়ে দেখি কি খাই না খাই, তারপর বাড়ি যাচ্ছি। চলো সাথে থাকো। আমরা চলে এসেছি, এবার নামবো, নেমে কিছু খাবো। একটা পার্কিংয়ে গাড়িটা দাঁড় করালাম। তো যাকে দেখো ঘুমাচ্ছে,
তুই যে ঘুমাচ্ছিস, ও তো যে ঘুমাচ্ছিস, খিদে পেয়েছে? খিদে পেয়েছে? তোর জন্য খিদে পেয়ে গেছে, চলো নামি। আমি বিরিয়ানি খেয়েছি আর তোজো খাচ্ছে চাউমিন। দেখো বেছে বেছে কি ছাতার মাথা ফেলছে এক হাতে, ওকে খাইয়ে দিলেও হবে না, খাবেও না। ওই দেখো, আর শানকে দেখাতে বারণ করছে, মানে ও হাত চিবাচ্ছে। আমি দেখাচ্ছি না তাকে। কি হয়েছে? তোজো যে কি করছে? বাস স্ট্যান্ডের অপোজিটে, মানে বাস স্ট্যান্ড, এই যে বারোটা বাস স্ট্যান্ডের রোডটা ক্রস করে আমরা এখানে বিরিয়ানি খেতে এসেছি। এখন অনেক টাইম হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার বিল কার্ড পেমেন্ট করি, দিয়ে বাড়ির দিকে যাই। তো বন্ধুরা দেখো, আমি এখন বাড়ি চলে আসলাম। আর বাড়ি এসে নিয়ে মানে বাড়িতে আসলাম যে এখন সন্ধে হয়ে গেছে। বাড়িতে এসে ফট জামাটা ছাড়লাম, গরম লাগছিল। তারপর সন্ধে হয়ে গেছে, তো আমি কি বলতো জামাটা ছেড়ে একটা নরম জামাটা মানে নাইটি পরলাম। তো এবার আবার রাত্রের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। কিন্তু আজকে জানো না, একটা বড় বিপদ থেকে আমরা বেঁচে গেছি। কি হয়েছে বলো তো? মানে সত্যি মানে বেঁচে এসেছি। গাড়িটা আমাদের অ্যাক্সিডেন্ট মানে কি বলো তো, সামনাসামনি অ্যাক্সিডেন্ট হয়নি। মানে আমরা যে আসছিলাম মানে বাইপাস হয়ে, তো ওখান থেকে মোষ যাচ্ছিলো। মোষ যেতে যেতে মোষের মানে মাটার বাচ্চাটা পেছনে ছিল, তো আমরা বুঝতে পারিনি। আমিও দেখিনি, মানে আমার ড্রাইভারও দেখতে পাইনি। তো ফট করে বাচ্চাটা কি করেছে, লাফিয়ে এসে গাড়ির সামনে চলে এসছে। তো যে গাড়ির সামনে এসছে ও আসতেই ছিল, আসতের মধ্যেই ব্রেকটা করেছে। তো ব্রেকটা করার সাথে সাথে পেছন থেকে তোমার ওই ছোটো হাতি যেগুলো হয় পিক আপ ভ্যানের মতো, সেগুলো এসে গাড়িটাকে ধাক্কা মেরে দিল। ধাক্কা মেরে আমি কখনো দেখাবো, এখন নিচে যেতে হবে না হলে, যে গাড়িটা না ট্যাম্প পড়ে গেছে। ভাবো, মানে টাটার গাড়ি অত মজবুত হয়, তাই ট্যাম্প পড়ে গেছে। তো যাই হোক, এসছি পর মা বলছে যে যাই হয়েছে হয়েছে, মানে তোরা তো ঠিক আছিস, মানে তোদের বড় একটা অ্যাক্সিডেন্ট হতে পারতো, সত্যিই পারতো। তো তোদের কিছু হয়নি, যা হয়েছে গাড়ির ওপরে হয়েছে। তো কি করা যাবে, ওদেরও দোষ না, ওরা বাইপাসে তো গাড়ি জোরেই চলে। তো সামনে ওরকম মোষের বাচ্চাটা চলে এসছে, তো কি করা যাবে। যাই হোক, বেঁচে চলে এসেছি, কারো কিছু হয়নি। তো সবাই সুস্থ ভালো। এবার দেখা যাক। আর তোমরা তো দেখতে পেলে কোথায় গেছিলাম, SMPAI, মানে যে সম্রাট মুখার্জির ইনস্টিটিউট আছে, সেখানে আমার ছেলের সায়নের অনেক দিনের শখ যে আমি একটু ওই সব লাইনে মানে যেতে চাই, কিন্তু বাড়ি থেকে কেউ রাজি না। বাড়ি থেকে কেউ রাজি না মানে ওর বাবা তো একদমই রাজি না, বলে ওগুলো যাদের পরম্পরা কেউ করে থাকে, যাদের ওই টাচাপে থাকে, তাদেরই এইসব সম্ভব। আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির এইসব করে কিছু হবে না। কিন্তু তাও ছেলের শখ যখন, আমি মানে ওর বাবার মানে বললো, বারণ করা সত্ত্বেও আমি গিয়ে ভর্তিটা করালাম। কিন্তু এখন দেখা যাক, ভর্তি যখন করিয়ে দিয়েছি তখন ক্লাসগুলো তো করতেই হবে। তো হ্যাঁ, পুজোর পর থেকে ওর ক্লাস হবে, তার মধ্যে যদি ওয়ার্কশপ কিছু হয় তো যেতে হবে। কিন্তু পুজোর পর থেকে, কালী পুজোর পর থেকে ওর ক্লাস, ওর ব্যাচ নাম্বার মানে 12। তো ভর্তি করে দিয়ে আসলাম। দেখা যাক, তোমরা সবাই আশীর্বাদ করো যেন ও একটা মানে জায়গায় গিয়ে দাঁড়াতে পারে, ভবিষ্যতে কিছু করতে পারে। তো ওরও খুব ইচ্ছা আছে, দেখা যাক কী হবে। আমার সাথে আমি যে ভিডিওতে দেখালাম, মানে আমার বান্ধবীর বোন, ওর ছেলেরও খুব ইচ্ছা, ও এসছে বর্ধমান থেকে। তো আমার বান্ধবী এখানে আমার বাড়ির পাশেই। তো উনি বলেছে, মানে ওই বললো যে এরকম ঝুমা যাচ্ছে, তো তুই আয় ওখানে, ওর ছেলেও সুন্দর, খুব সুন্দর। তোমাদের কখনো গেলে দেখা হলে আমি দেখাবো, ওকেও দেখাবো। তো ও বর্ধমান থেকে এসছে, এসে নিয়ে এখন ভর্তি হলো একসাথেই, ক্লাসও একসাথেই করবে। কিন্তু দূরত্বটা একটু দূরেই হয়ে যাচ্ছে, প্রায় এখান থেকে আমাদের 1.5 ঘন্টার মতো টাইম লাগছে। আমাদের চিত্তরঞ্জন থেকে আমরা গাড়িতে যাচ্ছি। তো প্রত্যেক রবিবারে এরপর থেকে যেতে হবে। একা দেখি, যদি খুব কাজ কখনো থাকে তো সায়নকে একাই যেতে হবে, ড্রাইভার দিয়ে পাঠিয়ে দিতে হবে। দেখো জামা কাপড় ঝুলছে, সেটাই আমি ক্যামেরায় দেখতে পাচ্ছি, কী ঝুলছে এখানে, কী ঝুলছে।
এই যে গেঞ্জিটা ঝুলছে। তো ঠিক আছে, ভিডিওটা একদম ছোটোর মধ্যে, বেশি বড় করলাম না, একদম ছোট্ট একটা ভিডিও। মানে আমি গেছি, অল্প স্বল্প একটু দেখালাম, তোমাদের সাথে শেয়ার করলাম, যে যাচ্ছি যখন শেয়ার করি, কি করছি না করছি বন্ধুদের সাথে শেয়ার করি, তো সেটাই করলাম। তো ভিডিওটা আশা করি ভালো লাগবে। অবশ্যই ভালো লাগলে লাইক করবে আর কমেন্ট করে জানাবে, আর এইভাবেই আমাকে সাপোর্ট করবে, পাশে থাকবে, আর সব সময় এইভাবেই হাসি খুশি থাকবে তোমরাও। আমিও সবসময় হাসি খুশিই থাকি, তোমরাও হাসি খুশি থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যারা নতুন দেখছো আমার ভিডিওটি, তারা কিন্তু অবশ্য করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেখবে। সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে, আমি যেই ভিডিও ছাড়বো তার নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? আর যারা মানে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়েছে, তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো ভিডিও এতটাই। আবার দেখা হচ্ছে সামনে নতুন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, খুশি থেকো, আর অনেক অনেক হ্যাপি থেকো। বাই।